بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في إطاعة الله وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم جناب صدر اجلاس قبیل احترام علماء کرام মুরব্বিয়ান ইজাম দিন দরদি এতদ অঞ্চলের যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অন্তর্গত মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি যে আজকে এই মসজিদের ভিতরে দিনই এক মাহফিল আল্লাহ পাকে আমাদের আশার বসার মাতার শোনার তৌফিক দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি আলহামদুলিল্লাহ। আমি চতুর্দিকে চোখ ঘুরাইয়ার আর আমার বহুত পরিচিত মুখকল দেখিয়ার না যারা মাটিত তলে হামাই গেছে, বহুত মুখকল লাঠি মারার মসজিদ নমাজও শুধু ইমাম সাহেবের পিছনে আলিমকল ও হামসায়ের বেশি থাকতা কথা ঠিক আছে তোলা মাতই না একটু হানা কইন না আসলাম বউ আমি তো ফুন্না মানুষ নাই নয়া মানুষ নাই আমার কোয়ার একটা মকসদ আছে যে আমি চাইরো বাই চাইয়ার দুইজন ডাকিয়ে উঠাইছি এর লগর এই দুইজনের লগর আগর যত আলিমকল সারা খবর গেছেন কি মার ঠিক আছে না জানি আমরা রে আল্লাহ কতদিন জমিনও রাখবা প্রত্যেকে নিজের জীবনের শেষ ওয়াজ মনে করিয়া মাঝে যে খালি জায়গা আছে তোরা জলদি জলদি আগুয়া ফাঁক মারো কসাই জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জলদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিসে যারা সব জলদি জলদি হও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জলদি ফাঁক মারো ওদিকে যাও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কম সময়ের ভিতরে বেশ মাতিতাম, সুযোগটা আপনারা দেওয়া লাগবে। আমার আজকে প্রোগ্রাম হাইলাকান্দি আর একটা আসিল, বিশেষ করে আপনারা দর্শন হইতো মোলাকাত হইতো, এক দোয়া পাইতাম, এক দোয়া করতাম, ও নিষ্পতে সেই প্রোগ্রাম বাদ দিয়ে ভাইয়া হাজির হয়েছে। আল্লাহ কি আপনাদের খিজমত আমার অনুরোধ যাহাতে কম সময়ের ভিতরে বেশি মাতার সুযোগ দিবা। সুযোগটা হইলে উঠা বসা লড়াচড়া করতাম না, এক ইনশাআল্লাহ
কত মুর্দা ইনশাল্লাহ কি 14 বছর ইনশাল্লাহ শিকাইলাম আবার রইল নি এই মুর্দা ইনশাল্লাহ নিয়ত খানো দুর্বলতা তাকে বইতে পারবেন শয়তান নফস খাসলত আপনার পরিবেশ 60টা দুশ্মন আছে এইগুলো আপনার আমার বইতে দিত নাই সুতরাং আরো জোরে একবার ইনশাআল্লাহ এক বালা নিয়ত বন্দায় করার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়া কইরা এক বালা নিয়ত করার লগে লগে আল্লাহ পাকে এক নেকি লিখি দিলেন সুবহানাল্লাহ আর খাস তারে বাস্তবে রূপায়িত করার বাদে এর বিনিময়ে 10 গুণ বেশি সওয়াব আল্লাহ দিন আরো একবার পড়ো সুবহানাল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাকে ফরমায় আমার গোলাম যখন তুমি একটা ভালো কাজ করো আমার আল্লাহ জানাইয়া দেখে গোলাম আমি আল্লাহ তোমার এর বিনিময়ে 10 গুণ নেকি বাড়াইয়া দেই জোরে সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন একটা চুক্তিবদ্ধ হয়ে যায় যে সময়টুকু আলোচনা করবো সেও আমরা লড়াচড়া করতাম না উঠা বসা করতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহরে খুঁজো কুয়া কেউ আল্লাহ আপনি আমরা রে বইবার তৌফিক দেখো আমিন আমার ভাই হল বুজুর্গ হল আমরা জানি আমল করা আমরার কোনো ক্ষমতা নাই মাগরিব পর থাকি বুজুর্গ হলে ক্রমান্বয়ে আলোচনা করিয়া গেছেন সে কোনখান আমলের নিয়তে শুনছেন আমরার ওয়াজ করে বেশিরভাগ এই কারণেই আপনার জিরো রেজাল্ট দেখায় কারণ মানুষে আমলের নিয়তে কথাগুলা শুনে না নিশ্চয় আমির শরীয়ত দামত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ আলোচনা মৌলানা আলিমউদ্দিন সাহেব বহুত উচ্চ বয়ার বুজুর্গ তাইনও আলোচনা করছেন মৌলানা জহুরুল হক সাহেব বর্তমান পিরিয়ডের বহুত ভালো আলোচক তাইনও করছেন আমরা কিন্তু কিতা লইছি আমল করবার লাগি আমল করবার লাগি কিতা লইলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কসম খোদার কোনো মানুষের দ্বারা আমল করা সম্ভব হইতো নাই যদি আল্লাহ তারে আমলের তৌফিক না দেয় রে ভাই পারবনি দূরে মাত্র না কেন পারবনি তাইলে আল্লাহর কাছে আমল করবার তৌফিক দিবার লাগি একবার মাঙ্গিলাই কি আল্লাহ আমরা আমলের তৌফিক দিও গো আমিন একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আপনারা ইমাম সাহেব হরুতা পড়াইনি মাতই না কেন হানা কইতানো কইছি ইমা হরুতা পড়াইনি হরুতা পড়াত বইছন সকালে বেতে গুয়াটো লইয়া পড়াই দেওয়া কইছে এই সারাই পড়ো ইমাম সাহেব সাইরা খেয়ে পড়ে খেয়ে না দেখা গেল সামনের হরুতায় বালাও পড়িতরা মাঝে যারা বইছন এরা লড়াচড়া বেড়াচেরা কতরা আর হরর হরুতায় বেশ পড়িতরা তা যে বাচ্চারা মেসাবর চকুর সামনে বইয়া পড়িত নাই আপনারা বিচার করে কইছেন এরা বাড়িত গিয়া পড়িব সরাই মাতই না কেন পড়িব নি মেসাবর চকুর সামনে বইয়া পড়েন না আর ওকে বাড়িত গিয়া পড়িব নি তে আমি যত সময় বইছি আপনার আর মেসাব নাইনি মাতই না কেন আমি কইলাম থোড়া আল্লাহর জিকির করো সামনের গুরুয় বেফেসে পড়িয়া করছো হরর গুরুয় হুদ্দা মাথাও লড়ায় না আর বারান্দারি ব্যাধি বেশ জিকির উকির নাই আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব যিকরুল্লাহ আল্লাহ রসুল ফরমায় আমার উম্মত প্রত্যেকটা বস্তুরে পরিষ্কার করার এক একটি বস্তু ব্যবহার করা হয় আমার উম্মতর কল পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জানি শারীরিক ব্যাধিগ্রস্ত হইয়া যদি ডাক্তারের দ্বার লয় ডাক্তারের প্রেসক্রিপশন দিয়া যদি হয় বলে আপনারা বাড়িতে নিয়ে ঔষধ ব্যবহার করিও প্রেসক্রিপশনটা যদি ডাই আপনার গড্ডেইজ বা ডয়ারও রাখি দেই বেমার কমবনি জোরে মাতই না আপনারা মাথায় আর ডাটা অন রাখবার লাগে বুঝা গেছেন মাতো না কেন কারণ ডাউনলোড লইবার জায়গা নাই মেমোরি ফুল মাতিলে তোলা ফুরারা ওটা ডিলেট হইব নয়া ডাউনলোড দিতে সুবিধা হইব বুঝা গেছেন
এর লাগে হানা করাই আর আমার দিকে পুরা সচেতন রইবার লাগিয়া আপনারা সভাপতি চাব লাগা যদি ঝুম মারিয়া বোন সারা সভাপতি হয়ে যায় আর ওইব নি কারবার লড়াচড়া করা লাগবো না এর লাগে কিছু লড়াচড়া করিও আমার মাতো হানা কইও আমি মাতো আসলাম যে বাইরে ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবহার করা আপনার মেডিসিন ব্যবহার না করলে ব্যবহার যদি কমে না প্রত্যেক মানুষ মুসলমান মহিলা এবং পুরুষ গুনাহ করিয়া তোমার ইমানের মধ্যে জঙ্গার লাগাইছ আজ রোজ 5 বার তোমারে আল্লাহর বাড়ির দিকে আল্লাহর দিকে ডাকা হয় বছর 5 দিছে কতবার আপনারে আপনার কতবার আল্লাহরে ডাকা হয় আপনার তাকে ডাকা হয় একবার চিন্তা লাগাও কিন্তু আল্লাহর ডাকরে তুমি সাড়া দিতে পারো না তার পিছনে কারণ হইল তোমার ইমানে আপনার গোছে না এর লাগে আল্লাহ রসুলে ফরমাইছে আমার উম্মত তোমরা ইমান পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার যে উম্মত এই পৃথিবীর জমিন আইয়া পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মরবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে পাইলায় কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়ালের সম্মুখীন করবে না জোরে কও সুবহানাল্লাহ এই কথাটা ওয়াজটা শোনার বাদে এই দুইটা সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারার মাতই না কেনে এক বেটা ইমাম সাহেবরে গিয়া ডেইলি খালি কয় হুজুর দোয়া করুন জানি আল্লাহ এগো ফুয়া মারে দিতা এক দুই দিন 3 দিন বাদে ইমাম সাহেবে কইলা বিয়া করছনি বাবা কয় জি না হুজুর ফুয়া পাইব না রে কোনছে মাতই না কেনে খালি কয় হুজুর দোয়া করিও ফুয়া দিতা ইমাম সাহেবে যেখান বিয়া করছনি কয় জি না ফুয়া পাইব নি মাতই না কেনে তো আল্লাহ রসুলে কইলাম ফয়লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হার বাড়িত ইল্লাল্লাহর পরিবেশ আছে একবার চিন্তা লাগাও মুসলমানের মহিলা এবং পুরুষ আপনার বাচ্চা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িত এই বাচ্চার জবান আল্লাহ খুলিয়া দে পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়াইতে চাও মায় কুললো ছেলে কুললো বাইয়ে কুললো বইনে কুললো ফাগলো লাখানতারে কলমার তলকিন দেবা লাগবো আমরা কিন্তু সেটা দেই না আমরা কম্পিটিশন করি বাচ্চার মুখে দেখিলা নিজের নামটা নাকে দেখাই দিতাম মায়ে লইলে কয় আব্বা কো মায়ে লইলে কয় আম্মা কো বাপে কয় আব্বা কো বইনে কয় বুবু কো বাইয়ে কয় বাই কো আল্লাহ কয় খালা الإنسان علمه البيان হে মানব গোষ্ঠী তোমরারে আমি বানাইছি তোমরারে বাক শক্তি আমি দিছি সেই দানের প্রতিদান স্বরূপ পয়লা শব্দ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিটেইল দীর্ঘ সময় এই সাবজেক্ট নিয়ে আলোচনার সময় নাই যেহেতু সময় সংকীর্ণ 10টায় লাস্ট ডেট আমার করে একজন ওয়াইজ আছেন সুতরাং আফরাইন্তর কাছে আমার একটা অনুরোধ আমরা ছোটো ছোটো বাচ্চাইন্তরে আমরা দুনিয়ার বর্তমানে মহিলা হলে বাচ্চাইন্তরে হাত করবার লাগে ফেসবুকের গান বাজাইয়া সামনে রাখেন মাথই না কেন ইউটিউবের গান বাজাইয়া রাখেন এখন যদি এগুলো মগজ কচি কাঁচা বাচ্চার ভিতরে গান আর বাজনার আওয়াজ বার হয় তাহলে ও বাচ্চাও গিয়ে আপনার ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বার করতে পারবেন মাথো না কেন এগুলো তোমার লাগে দুনিয়াত কাল শত্রু হইব না ও সরিও বর্তমান মুসলমানে খ্রিস্টানিজমরে গরু দোকানের কারণে ইসলামিজমের জনজা বার করে দিবার কারণে আজ মুসলমানের সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাদ ইসলাম নাই বালা গরুর বাচ্চাই তোর ভাই আপনারা চাইও আমি দাবি করিয়া কইয়ার বালা শিক্ষিত পরিবারের বাচ্চা নমাজি পরিবারের ছেলে সাইর বাজুর চুল কাটিয়া কুকুরের লেঞ্জ লাগাই উপরে রাখে রে ভাই আসেনি না নাই মাতই না কেনে কুত্তার লেঞ্জ রাখে একবার কৌ নাউযুবিল্লাহ
বেজারো আর খুশো মুসলমানের ভুয়ার মাথাত কুকুরের লেঞ্চ কিতা লাগে উঠিল ব্যাপারটা কিতা কোন মুসলমানে জানে না ইলা চুল কাটা হারাম মকরুহে তাহরিমি গুনাহ কবিরা খ্রিস্টানিজমের সুরত দেখেনে কাটে আসল কথা হইল তরবিয়ত নাই গরো ইসলাম নাই গরো ইসলাম পাইছে না ভিতরে আল্লাহ নাই কিন্তু জানিয়া রাখো মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাপ ডাকায় মালিক যদি নির্দয় হয় নিজের ভুয়া দি গাড় ভাঙ্গায় আজ মুসলমানে ইসলাম রে বলা ডিনাই করছে আজ মুসলমানের ঘরে ইসলামের কোনো দাম নাই যে মুসলমানের ঘরে ঘরে আমি আর দেখছি ফজরের মাঝে প্রত্যেক ঘর তিলাওয়াত আছিল আইজ আপনি লাঠি মারার করে করে আটো ঘরে 80% গরু ভাই ভাই 60টার বাদে আবো দরজা লোক আছে রে ভাই আসেনি না নাই মাথই না কেন আবো তারা সারা রাত ফেসবুকও আসলা ইউটিউবও আসলা নেটও আসলা এখন দরজা লক করে ঘুমাইতে রাখিলা পজিশন ধরছে নি না একটু মাথই না যার কারণে আজ জমিনও আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত একবার চিন্তা করো চাই আমরা প্রত্যেক বিভাগ মানুষে হাত দিয়ে আসছে মসজিদও দিল মাদ্রাসাও দিল তালাকও দিল বুর্গা তো দের নি না থোড়া মাথই না কেন তার পিছনে লায়েবুল কিন্তু আমরা দোষী কিন্তু আমরা কারণ আল্লাহ পাকে কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর আল্লাহ কইছে আমার গোলাম যত সব সমস্যার সম্মুখীন তুমি তাই হও যা সমস্যা জমিন তুমি তাই ফেস করো এই সব হইল তোমাদের হাতের কামাই আজ মুসলমানি ইসলামের কোনো দাম কদর মুসলমানের কাছে নাই ইসলামের কোনো দাম নাই ঘরে ঘরে বেনমাজি ঘরে ঘরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া মহিলা সকল অ্যাডভান্স হইয়া সুদর বাজারও গিয়া ঢুকিছে প্রায় জায়গাত গেলে কই হুজুর পর্দার ওয়াজ করিও আরে ভাই যদি হারাম কিসিমালা কোনো মহিলা বনি যায় সুদ হারা কোনো মহিলা বনি যায় এই মহিলারে আস্থা রাই তামনে মাইকো ওয়াজ লাগাও পর্দার বিধান তারে মানানি সম্ভবপর নাই কারণ কিটা মানুষের জিসিম হারাম হয়ে গেছে কারণ হারাম খাইতে খাইতে এখন আল্লাহর বিধান মানতে পারে না একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকিরও কার পরিণত করিও না শর্ট এখান মাকমাতি আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের ময়দানের সময় আমরা কবর থাকি উঠিমো সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা কেউ কারোর লগে সম্পর্ক রাখতো নাই মানুষ ফাগল লাগাই উঠিব আল্লাহ রসুলে ফরমাইতরা ওই সময় কিছু মানুষ উঠিবা যারা চেকরা ওখান 14 রাত করে চাদর মতো আল্লাহর নূরে চমকিব একবার কও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এরা খারা হইবা নবীজি কইলা মাত্র যে আমার উম্মতে রোজানা ইখলাসের সহিত ফিকিরের সহিত জিকিরের সহিত ধ্যানের সহিত 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ফরমাইরা উম্মত ময়দানে মাশর যেদিন কবর থাকি উঠিব আল্লাহ ফেরেশতাগুলোর জান্নাতি পোশাক দিয়া পাঠাইবা সারা মানুষ উলঙ্গ হইয়া উঠিবা এরার জান্নাতি লেবাস পরিধান করানি হইব আমার ভাইরে আর চেহারায় নূরে চমকিব ফেরেশতাগুলো আগ বাড়িয়া নিয়ে তারা জান্নাতের দিকে লইয়া যাইবা জেরে হোক সুবহানাল্লাহ উজানা 100 বার আল্লাহর জিকির করতাম পারতাম নাইনি আমরা মাত্রই না কেন যদি ইচ্ছা না করিতে পারতাম না ইচ্ছা করা লাগবো ইরাদা করা লাগবো খন্দা লাগবো মাঙ্গা লাগবো আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা
আল্লাহ পাকে ফরমায় যেসব পুরুষেরা ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, যেসব পুরুষেরা বেশি বেশি জিকির করব, ওয়াজ্জাকিরাত, এবং যে মহিলারা বেশি জিকির করব, আল্লাহ নিজে কইরা ওয়া'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি, আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি তার লাগে। এক নম্বর হইল আমার মাগফিরাত, আমি আল্লাহর মাগফিরাত তার জন্য থাকব, এবং 2 নম্বরে আমি আল্লাহ কইয়ার জান্নাত তার লগে আমি বানাইয়া রাখছি। একবার কও সুবহানাল্লাহ। এই মুখ কানাল খেয়ে দিছি আমরা রে, তোরা মাতই না কেন আল্লাহ নানি 24 ঘন্টা কত মাত কত খাম কতটা করিয়ার। আর নবীজি ফরমাইছেন মান আজমান আলী বাইনা লিহিয়াইহি ও বাইনা রিজলাইহি আজমালা লাহুল জান্নাহ, যে মানুষে তার দয় ঠুঠর মাঝখানোর জিম্মা লইব, দয় উড়াচর মাঝখানোর জিম্মা লইব, আমি আল্লাহর রসুলে তার লাগি জান্নাতের জিম্মাদারি লইব। একবার হোক সুবহানাল্লাহ। আমার বাইরে মুসলমান, মুখ দি কত নিমক খারামি করিয়ার, মুখ দি কত নাফরমানি করিয়ার, চোখ দি আল্লাহর নাফরমানি করিয়ার, খান দি আল্লাহর নাফরমানি করিয়ার। হে যুবক, হে যুবতীরা, একবার চিন্তা লাগাও তুমি কোথায় ছিলাই, কই আসলাই, কই যাইবাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করব আন শাবাবিহি ফিমা আবলা, আমার দেবা জওয়ানি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, এই লাঠি মারার মসজিদের শত সহস্র মানুষ কবর গিয়ে আসুন, একবার চিন্তা লাগাও, খাইল তোমার নিয়ে কবর খেলানি হইব। এখনো সুরত দিন নাই, সিরত দিন নাই, ব্যবহারও দিন নাই, ব্যবসার দিন নাই, এবাদতও দিন নাই, ইমানিয়ত আল্লাহর বিধান নাই, খারে লইয়া তুমি কবর চাইবাই। এক আল্লাহর ওলি প্রায় সময় বাজারে দি ঘুরিতা, মানুষে তাহলে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছিল মাতো না কেনে, কিতা কইতা আছিল ওয়ালাইকুম আসসালাম কইতা নানি, তাই কইন আল্লাহ তোমরা রে মানুষ বানাও। কিছু শিয়ান মানুষ একু যেমন আমরা মনাই মিয়া মারা গেছেন, আল্লাহ তার কবর রহমতর জড়ি পড়ছ, আল্লাহুম্মা আমিন। খুব শিয়ান মানুষ আসলা না, উপস্থিত বুদ্ধি আছিল না, এটা বাক্কা হয় মাথা এখানো করলে বেটার মাথা জুড়াইতে আইতে না, ওলা বেটা আছে। হ্যাঁ, ওলা মানুষ এগুলো আসলো গিয়ে কইল রে হুজুরে খালি মানুষ বানাও কোন কিতা লাগিয়া, কলে কলে দাঁড়ো গিয়া কইল আসসালামু আলাইকুম, তাই কইলা আল্লাহ তোরে মানুষ বানাও। এখন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নানি আমরা আমি হয়ে গেছেন না, কইল হুজুরি কি মাত মাতইন আপনি, আপনারা কইছেন ওয়ালাইকুম আসসালাম কইতাম, আপনি কইন আল্লাহ তোরে মানুষ বানাও, ব্যাপারটা কিনা? তাই কইলা বুঝতে নাই, বেটাই কইল বুঝানি লাগবো। ফরি গেছেন হুজুর কিছু এক বিপদ, কইলা আমার দাঁড়ায় খলে খলে তার মাথার টুপিও কলিয়া তার মাথার দিয়া কইছেন বাজারে দি সব ঘুরা চাই। আল্লাহর গুলামে বাজারে দি সব ঘুরাইয়া দেখে আয় রেখায়, হাজার হাজার মানুষ বাজারও, কিন্তু একটা মানুষ নাই, শুয়োর কুকুর টলা নেউল বান্দরে আঠিদ্রা রে ভাই। একবার কোন নাউযুবিল্লাহ, চিৎকার মারছে আর কইছে ও আল্লাহর ওলি, দয়া পরবেশে আপনি টুপি খুললেন, আমার মাথাতে এই টুপি না দিয়া যদি আপনি কোনো অন্য কারোর মাথার ডালিটা, তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় কুকুর শুয়োর মনে হয় আমি হইলাম মনে। ও আল্লাহর ওলি, দয়া করিয়া আপনি আমার তওবা করা খুয়া, আপনি যে কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও, এখন বুঝতাম পারছি আপনি খেলে কইছেন, আপনি আমার তওবা করা খুয়া। ও মুসলমান রে, আমি কইয়ার না, আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কয় এই সব মানুষ সকলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের জাহান্নামের ইন্ধন দিব রে ভাই জাহান্নামের কুরাক বানাইবা লাঘম কলম আল্লাহ এখন তারে আমি বুঝার শক্তি দিলাম বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে পয়সা বুঝে দুনিয়ার সব কিছুকে বুঝে কিন্তু হে আমার আল্লাহর বিধান 2 রাকাত নামাজ তার বুঝো আয় না রে ভাই ওদের রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম আস্তা লাঠি মারার যা মুসলমান সারা দৌড়ে যাবো শুধু আইননি তোরা একটু হানা হই না জোরে মাতই না সব আইননি 50% আইননি আবো জি না 25% আইননি আবও মনে হয় জি না হইব হ্যাঁ চিন্তা করেন হে উম্মত ও নমখারাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আজ বাড়ির বুঝো বিবি বুঝো বাচ্চা বুঝো ইমানের হক 2 রাকাত নামাজ তোমার বুঝো আইলো না মরা থাকি সেটা তোমারে মওলাই করলো ইয়াদ রাখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বেনমাজি অবস্থায় যদি আমার কোনো উম্মত মারা যায় গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি তার লগে দোয়া করে আমি আল্লাহ রসুলে কইয়ার মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার কওনা নাউযুবিল্লাহ दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना दुनियार बुद्धिमान दुनियार अकलदार दुनियार टेकाला दुनियार फैसाला জানিয়া রাখো দুনিয়ার গঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আজ ইমানের হক তোমার বুঝা মাইল না বিবির হক বুঝ পাইলাই বাইর হক বুঝ পাইলাই মায়ের হক বুঝ পাইলাই ইমানের হক তোমার বুঝা মাইল না খারাপ হইয়া কবর যাইবাই বেনমাজি অবস্থায় তোমার মৌত হইব রে ভাই আজটা পৃথিবীর মানুষে দোয়া করে না কেন তোমার কবর জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না একবার কই নাউযুবিল্লাহ সুতরাং আমরা সবাই নামাজ পড়ি মুখ ইনশাআল্লাহ আরে জোরে কও না ইনশাআল্লাহ বা জামাতে মসজিদে নামাজ পড়ি মুখ ইনশাআল্লাহ কারণ লম্বা নামাজের ওয়াজ করার সময় নাই এর লাগি সংক্ষিপ্ত মাতমাতিয়ার বাউকে বারইবার লাইন করতাইন মাতই না বাউক দিলে মানবাই তো জোরে একটু হা না কই না যদি আমি বাউক দিই মানবাই নি হও না ইনশাআল্লাহ মরার বাদে কবর সুয়াল জবাব আছে নি না নাই আল্লাহ রসুলে ফরমাইছিরা পাক্কা নমাজি মানুষ যারা হইব ভালো করে খেয়াল করিও এই মানুষ যে সময় কবর যাইব 2 ফেরেশতা আয়া হামাইবা কইবা উঠ ঘুমা থাকি উঠিব উঠিয়াও দেখব বেল লাল হইয়া পড়ে কইনচাইন পাক্কা নমাজি দিনদার মানুষ যদি ঘুমাইছে আখটা উঠিয়া দেখছে বেল লাল হইয়া পড়ে যার ওই সময় যদি তারা ডাক দেন মায় বাপে বাইয়ে তে হে কইব না নি পয়লা বলে আমার আসর রোজার গিয়ে আগে আদায় করি লাই কইব নি না এই সময় মা বাবার ডাকলে সাড়া না দিয়ে আল্লাহর ডাকো দৌড়াইব না নি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত দিনদার মানুষ যারা পাক্কা নামাজি হইবা এদের সময় আপনার তারে কবরের মধ্যে উঠানি হইব উঠিয়াও দেখবো বেল্লা লইয়া ডুবি যার ফরিস্তা হলে কইবা আমার রব্বুকা হে কইবা আমারে উজুর বানি দেও নামাজ পড়িতাম আসর রোজার গিয়া আবার কইবা ওমা দিনক হে কইবা আমারে নামাজের মুসল্লা দেও নামাজের রোজার গিয়া ফরিস্তা হলে আল্লাহরে কইবা রব্বুল আলামিন গো আপনার গোলাম রে কইলাম আমার রব্বুকা হে কই মুসল্লা দেও আবার কইলাম ওমা দিনক হে কই উজুর বানি দেও আমার আল্লাহ কইন হে ফরিস্তারা আমার যে গোলামে কবর মরিয়া দিতে হইছে ওয়া কইল নামাজ পড়িলাই তো কোন সাহসে তোমরা আবার তারে প্রশ্ন করলাই আমার গোলামরে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমি আল্লাহ তার কবরদের জন্য তোর বাগ বানাইয়া দিলাম তুমি জান করিয়া আমি আমার বন্দারের জন্য তোর ফয়সালা করি লাইলাম জোরে কও সুবহানাল্লাহ
আল্লাহ পাকে ফরমায় আকিমিস সালাত ওয়াস সালাতিল উস্তা, তুমি যেন হর নামাজে কায়েম করো, বিশেষ করে আসর নামাজে কায়েম করো। এই জওয়ান যুবতী হল খেলার বেডের মধ্যে তোমার আসর নামাজ যায়, ফেসবুকের সামনে আসর নামাজ যায়, মহিলার গপসপে আসর নামাজ যায়, সুলবান্ধায় আসর নামাজ যায়, উকন বাসায় আসর নামাজ যায়। খার কাছে নামাজের গুরুত্ব আছে, কসম খুদার আসর নামাজের গুরুত্ব দাও। তুমি মরিয়ালে কবর সোয়ালের জবাব নাই, বেলা সোয়াল জবাবে তুমি জান্নাত যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব, তারে আমি বুঝার শক্তি দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, হে আমার দিন বুঝার চেষ্টাও করে না, আমার ইসলাম বুঝেও না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুন, আমি তারে দর্শন শক্তি দিলাম, হে গান দেখে, নাচ দেখে, খেড়ি দেখে, তামসা দেখে, বেগানা মহিলার পিছে পিছে ঘুরে দেখে, কিন্তু ইসলাম আছে কি নাই সে বুঝে না, দেখে না। ওয়ালাহুম আযান, তারে আমি শোনার শক্তি দিলাম, আমার আল্লাহ যাকে আমার কথা শুনে না, শুনতেও চায় না, শোনার চেষ্টাও করে না। আল্লাহ উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জানোয়ারও লাগাই হয়ে গেছে। কইয়া আল্লাহ পাকে কইরা বালক মাজাল, চতুষ্পদ জানোয়ার নাই বরঞ্চ আরো খারাপ। কারণ একটা কুকুর যদি কোনো মানুষের লালন পালন করে, কুকুর দেখানি দে, এই কুকুরে আপনার একত খায়, 3 মানুষের বাড়িয়ে ঘুরে, রাত্রে আইয়া মালিকের বাড়ি পাকড়া দে। কিন্তু আপনার আল্লাহ আপনার আশরাফুল মখলুকাত বানাইয়া, ইমানদার বানাইয়া, শেষ নবীর উম্মত বানাইয়া, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়া, এরপরেও আপনি আমি আল্লাহর কথা মানি না। আজ আমরা দুনিয়া ইকা রাখি আইল, মুসলমানের সমস্যার দিকে দৌড়ায়, সমাধানের দিকে দৌড়ায় না। আল্লাহ কইরা ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে দৌড়াও, যত বড় সমস্যা তোমরা সামনে আও, আমি আল্লাহ সমাধান দিয়া দিব। একবার কওনা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিকে দৌড়াই না, সমস্যার দিকে দৌড়াই। খেলাটি মারার বাজারও বইয়া খালি এমনি কইব বুর্গার বন্ধ করিলার, মাদ্রাসা বন্ধ করে লইল, এ নমাজও পড়ে না, ওইব না কারবার মাতো না কেন। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আজকে ওয়াজ করলাম, আলিম ওখানে আইলা দোয়া হইল নাই, প্রত্যেক মসজিদে 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 মানুষ জমাও, সারা গাঁওর মানুষ জমাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। এই ভারতের জমিন আমরা লোকে আটিয়ার। আল্লাহ কইছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে সময় তোমরা আমার স্মরণ বাদ দিলাইবাই, আমার কোরআন থেকে দূরে সরে যাইবাই, আমার ফাউরি লাইবাই, এই পৃথিবীর জমিন কেন আমি তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত করব। কিয়ামতের ময়দান ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কইরা কিয়ামতের ময়দানও খানা আন্দা বানাইয়া তুলমু। বন্দায় কইব কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ বন্দায় কইব আল্লাহ দুনিয়ার চক্ষু বিশিষ্ট দিলাই, সব কিছু দেখলাম, কিন্তু আজকে এখানে আন্দা খানা বানাইয়া উঠাইলাই। আল্লাহ কইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ কইবা হে গোলাম, এই দুনিয়ার তোরে মাইক লাগাইয়া খানে দিয়ে হারাইয়া হইছিল, আমার বিধান ছাড়ছে না, আমার নাফরমানি করছে না, এরপরেও সুদ খাইলে, ঘুষ খাইলে, ড্রাগস খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, বেনমাজিগিরি করলে, দুগুদি লাগাইলে, ফরর হক খাইলে, আইল ঠেলাঠেলি করলে, রাগাদানি করলে, মারামারি করলে, আমার কথা যখন না গুনিয়া দুনিয়ার জন্য বেবরইয়া চলছিলে, আল্লাহকে আমি আল্লাহ আজকে তোরে ফাউরি লাইছি, আজকে তোরে খানা আন্ডা বানাইয়া উঠাইলাম। আল্লাহ ফেরেশতাগুলোরে হুকুম দিব কুব্বাতু যুহুকুম ফিন্নার, ওদের তোমরা অন্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিয়া ফেলা।
খাও একবার খাও না নাউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল লম্বা তকরি রয়েছে আমার মাতর মূল হইল আপনি আমি সংশোধন হওয়া বড় কঠিন যদি আমরা সংশোধিত হইবার লাগিয়া চেষ্টা করি না। আমরা এক বেটি আসলো বিধবা বেটি আর আরো এক বেটা আসলো আমরা বৃদ্ধা, ই বেটারও স্ত্রী নাই আর ই বেটির স্বামী নাই, তারা আপনার সামনের বাড়ি আর পিছর বাড়ি। তো বিধবা বেটি যে আপনার বড় চালক আসলো, একদিন গিয়া বৃদ্ধ বেটরে কইল সাহেব আমি তো খাই ডাইট দেখছি তোমার লগে আমার বিয়ে হয়ে গেছে, আমি স্বপ্নে দেখছি। ই বেটা ওলা শিয়ান বড় কৃপণ মুখা মানুষ আছে, হে কইল খালি তুমি দেখলে কোনো হইব নি, আমিও তো দেখা লাগবো। বাটটা বুঝা গেছে মাত্র আমরা রে আল্লাহ হেদায়ত দিতে হইলে আমরা হেদায়ত চাওয়া লাগবো না নি, মাতই না কেন হেদায়ত চাওয়া লাগবো না নি। আজ আমরা ট্রেডিশনাল প্রায় জায়গাত গেলে কোন হুজুর মাশাআল্লাহ আমরা ইনো গড়ে নমাজি বেশ আসই, আচ্ছা কোন চাই নমাজের এক গড়ে গু আছেন মাতই না কেন লাঠি মারার মানুষ মনে মনে বেট পেটা আমরা ইনো গড়ে নমাজি বালা মাত ঠিক আছে মাতো না খেলে নমাজের কোনো গড় আসেনি, ইলা কোনো ওয়াজ করছেননি বলে 50% নমাজি হইলে 100% বার হয়ে যাবে, ইলা কোনো মাত আসেনি মাতই না যাবে। গড়ে নমাজি বেশ আসেন একটা হয় মনে করুন বরাক নদী এক বেটা চাইছে ভার হইতো লোকে তার বাচ্চাও লইছে স্ত্রীও লইছে, গিয়া দেখে পানি কমি গেছে ভার হইতো কিলা লম্বা বাঁশ এগুলো লইয়া মাফা আরম্ভ করছে, কোনো জায়গাত আঁটু পানি, কোনো জায়গাত খবর পানি, কোনো জায়গাত সাঁতার পানি, কোনো জায়গাত আপনার গলা পানি। এখন চিন্তা করল গড় মিলাই চাই, গড়ে দেখলো খবর পানি, মাত বুঝা গেছেন। এখন বাচ্চা দুজকে লইছে কান্দ আর বেটিরে কইছে চলো যাই, হাতারও গিয়ালে গড় মিলাইলে বুড়িয়া মরবো নি না ফার হইতে পারবো নি, মাতই না খেলে বুড়িয়া মরা ছাড়া কোনো লাইল আছে নি। এর লাগে আল্লাহর বিধানও গড় নাই, 100% মুসলমান নমাজি বনা লাগবো, জাইন বনতাই নাই বিপদ আছে রে ভাই। দুনিয়ার কোনো শক্তি নাই তোমারে শুনাইয়া লয়ে যাইতো, দুনিয়াত বেইজ্জত হইবাই আখিরাত বেইজ্জত হইবাই। ও মুসলমান ঘরে ঘরে বেনমাজি হইয়া চল নাই, বহুত মুসলমানের চেষ্টা করলি বন লাগাই দিছে চকুন। প্রায় জায়গাত গেলে আমরা কইলাইন একটা হুজুর ফুয়া দুগো মেঘালয় গিয়া মানুষ বনি গেছে আল্লাহ দিলে, আর একদিকে খালি তবলিক তাবলিক করে এগুলো এখানে এখানে বেকার হয়ে গেছে। কিলা মানুষ হইল কইন বলে না এগে তো খাসিয়া বেটি বিয়া করিয়া লাইন বালা পাইলিছে একবার কোন না হইসমিল্লা এগু মানুষ হয়েছে না গরু হয়েছে মাতই না খেলে। আমি মেঘালয় গেছিলাম কিছুদিন আগে, যাওয়ার বাদে খালি আনি হরুতা দেন কোন হুজুর ফু দেখুয়া সাইয়া দেখি এক দুভাসু মারে, মাত বুঝা গেছেন মাত বুঝবেন এক দুভাসু দেখিয়া কইলাম ইটা কিতারে বেটা এগু এক দুভাসু মরে, কইল হুজুর ইগুর মা এগু খাসিয়া, কইলাম ইগু মুসলমান হয়েছে নি, কয়গুর আর কথা মানানি গেছে না, পয়সা বিয়া হয়েছে মাতই না খেলে বিয়া হয়েছে জোরে মাত্র না বিয়া হয়েছে নি। তো এগুলো আপনার ও যে সৰুতা আমার ভুয়ে ওগুন কেইটা আপনার আমি শরীয়ত হয়ে যাবেন মাতই না খেলে পয়লা বিয়া হয়েছে না তার সন্তান, কারণ এগুলো সময় ইমানদার হইতো না, এই বেটার লোকে বিয়াও হইতো নাই। আজকাল মানুষের তারা বড় মনে করে দুনিয়ার দঞ্জন সবই ওয়া কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন। ফুয়া বাইশ বেনমাজি বানাইলাই, এই ফুয়ার কারণে কবরও খান্দিবাই দুনিয়াত খান্দিবাই, হাসর ময়দানও তুমি খান্দা রাখবো, কারণ ফুয়ারে তুমি খেলে নমাজি বানাইলাই না। কিলা বানাইবাই রে মুসলমানের মহিলা এবং পুরুষ 100% মহিলা এখন বেপরদা, 100% পুরুষ এখন আপনার বেগানা আউরি ঘুরে, তার মধ্যেও নমাজ নাই, সমাজ দূষিত বানাইলাই, যার কারণে আজ জমিনে তুমি লাঞ্ছিত বঞ্চিত হইলাই। মুসলমান একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লড়িও না বাদ থাকো, সেও লড়িও না, মাত্র 2-4 মিনিটের ভিতরে দোয়া করতাম, শয়তানে কইব বারোই যা লম্বা ওয়াজ হয়ে যাব, যাইতে কি 9:30 হয়ে আসছে জায়গাত বাদ থাকো। আমার ভাই হল বুজুর্গ হল, আমি সৎ মাতিয়ার আপনার কাছে আল্লাহর জিকির বেশি বেশি করিও, আল্লাহর কাছে তৌবা বেশি বেশি করিও, প্রত্যেকে নিজের লাগে খান্দা কুটা বেশি বেশি করো, আল্লাহর কাছে খান্দ। আমরার উপরে বিপদ চাপিয়ার মসজিদে মসজিদে যাব, খান্দ তৌবা করো, আস্তার গাঁর ভালো নমাজি বানাও, আল্লাহর কাছে খান্দ, আল্লাহর
সাহায্য যদি নাই আমরা দুনিয়ায় কে লাঠিয়ার দেবাই ভারতের মুসলমান দুই কাতরা লইয়া তৈয়ার হয়ে যাও। একটা হইল চকুর পানি ছাড়াই দুই নম্বর হইল রক্তবিন্দু দেবার লাগি তৈয়ার হয়ে যাও। হে ভারতের মুসলমান, ইসলাম পাওয়ার পিছনে লাখ লাখ সাকাবার কোরবানি হয়েছে। আজ ইসলামের লগে আমরা খেল খেলাইয়ার, ইসলাম লইয়া দুঃখাবাজি করিয়ার, যার কারণে ইসলামের উপরে হামলা হয়েছে। এখন তৈয়ার বলো, আল্লাহর ভাই ফিরো, আল্লাহর সাহায্য ভাঙ্গ। আল্লাহর সাহায্য যখন আইব দুনিয়ার কোনো বস্তু আমরা রুম বেকা করা সম্ভব নাই। ইতিহাস শুনাইয়া দেখো কত বড় বড় শক্তি, ফিরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, আল্লাহর সাহায্য যখন আইছে আল্লাহ পাস পাস করে দেখাইয়া দিছে। কিন্তু আমরা আল্লাহর বোনা লাগবো না। তোরা মাথায় না কেন? আমরা যদি আল্লাহর বনি না, আল্লাহর সাহায্য পাইবার লাইন আসেনি? এক জোড়াও না, এক জোড়াও না। আমার ভাই এখন বুজুর্গ এখন সময় কম, আমিও যাইতাম, আমার পরে আর ওজন আইজো আসয়। এরপরে 10টা পর্যন্ত মাত্র সময়, এসার নমাজও রয়েছে, সরকারের গাইডলাইনও মানার দরকার, এর লাগে লম্বা করতাম নাই। কিন্তু এখন কত হইল, আমি বড় আশা নিয়ে আইছি যে আজকে কেন এই মসজিদও আমার, এই মসজিদের ভিত্তিপ্রস্তর আমি আমার আতো সারার জানা আছে। হাজি আব্দুল মুকিদ সাহেব 40,000 টাকা বুনিয়াদি ও মেরাবো। কমরুল ইসলাম সাহেব বুনিয়াদি কুটি তান। মৌলানা বশারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি 1 কোটি, আব্দুল কাইম সাহেব 1 কোটি, অমুক সাহেব 1 কোটি। ওলা আসিল নি মাতই না কেন? ইকান বুনিয়াদ আমার আতো। ওখান সভা করিয়া বানাইতেও বহুত মোকাবেলা মুজাহেদা হয়েছে। করিয়া ওখান শুরু করিয়া দিয়া গেছিলাম শুক্রে এলাহি। এটা বড় বড় কুটি সারা এটা আগর পয়সা। বাদে সব যতখান হয়েছে। এখন আমি যারা দিয়া খবর গেছই তারা সদকা জারিয়া কুলিয়া তৈয়া গেছই, গেছই নানি মাতই না কেন? এটা যতজনে দিয়া গেছেন বেশিরভাগ খবর গেছেন কম রয়েছেন। ও আমার আপনার নইম মাস্টার সাহেবের বাপ থাইরও 1 কোটি, ও আপনার ওবাড়ির বেটা 1 কোটি। এটা এখন মসজিদের কুটি তারা খবর গেলে তারা কুটি আসেনি দুনিয়ার মাতো না কেন? তারা খবর গেলে কুটি আসেনি না নাই? এর লাগে আমরাও কুটি দিয়া যাইতাম। আপনার পকেট মোবারক হাতারাইয়া আল্লাহ জানে দিলা তৌফিক দেন 1-2 মিনিটের ভিতরে একটা সদকা নিয়ে আমার হাতর দিলেই যায়, ফট করে উঠিয়া তোড়া তোড়া আপনার দিলাও। কারণ লম্বা বাজেট আমি শুনছি এই সময়ের ভিতরে এটা বাজেট আটা নিয়ে আমার দ্বারা সম্ভব নয়। যদি 1-1.5 ঘন্টা হইতে দেখা গেল অনেক, যেহেতু আরও ওয়াইজ রয়েছেন লম্বা করতাম নাই। মাত্র 5-7 মিনিট তারা দিয়া গেছেন মসজিদ খাড়া। আপনারা দিয়া যাইবা মসজিদ খাড়া থাকবো 5 মিনিটের ভিতরে একবার সারা মানুষে উঠিয়া আল্লাহ আপনারা দিলাও একবার আস্তে আস্তে আনিয়া নিয়া আমি এরকম মোলাকাত করবো আর দোয়া করবো। যাই জেলা বড় ফটফটি আনি দাও, আমার 8 খানো দিলাও, জলদি জলদি লইয়াও। মাশাআল্লাহ আমার ফজলুয়ে কয় 1000 টাকা লই আইছে। আপনার লুৎফুর রহমান এপি সব 5,000 টাকা কোন তুমি? হে আসেনি না তিনি ফটফটি লিয়াও, যদি একজনও বাকি থাকিও না, সব একবার উঠো বলে আমরা হেরা দিয়া তৈয়া গেছিলাম, আমরা একবার দিলাইতাম। সব একবার নদী লিয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। তোর নাম কিটা? হ্যাঁ ফরিজউদ্দিন। 4,000 ওলা 5,000 4,000 1,000 সবে দাও না, ফটফটি একবার তা উঠো না, দেখাও না আল্লাহ রে। এই খবরও তো সিধা হইব, লগে লগে বইছি ভাই কবে 10টা টাকা দিও, ফটফটি লইয়াও, জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে তোলা উঠো, এড়ো তোলা একবার দিলাও ফটফটি, আর খবরগুলো হাতে হাতে লইলাও, সামনে যেগুলো আছে আইয়া দিলাও, জিকির করে করে যাও। আর যদি কারোর থাকে না নাম কিতারে ফাউরিয়া ফারুক, আমার ফারুকে 1,000 টাকা, তার বাপ দুনিয়াত নাই। আপনারা কইছি এখানে কম দিও, উঠিয়া আনি দেও, সব বেশ পাইবাই, সব বেশ পাইবাই। ফারুক আহমদ 1,000, ইয়ারক ভাই 4,000, আমার লক্ষ্য দিছে 5,000। ওলা টোটলি সহ দিলাম। মাশাআল্লাহ ভালো আছেন? টোটো দিলাম, ফটফটি দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কমরু ভাই 1,000, আর এক ভাই 100, তো আর বাচ্চা ওলা ফটো দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও তাহলে বললো হে আমার সমসুদ্দানি, হ্যাঁ রে তোমার চিনু ভাইয়ার না আমার আমার সমসুমিয়া 100 টাকা। একজনও বাকি রাখিও না, তোমার তার মধ্যে কালকলে খবর থাকি দেখতরা বলে আমরা মসজিদওয়ালা দিয়ে আইলাম আর তারা দিতরা না। এর লাগে সবে 100 শরিক হই, সবে শরিক হয়ে যাও, আর কেউ বাকি রাখিও না। মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ সিন ভাই সিনা তোমার দরকার পারছে বাদে সিন ভাই ইনশাআল্লাহ। তো আজ দিলাও সবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ও আতিকে নি আমার মেসাবর আতিক নি ও আমার হবিবুর রহমান আপনার মেসাবর সাহেবজাদা আতিক 2000 টাকা আর বড়বো খানো ইটা খানো মহবুব খানো ইটা তোমরা খানো তোমরা তো সোনারে তোমরা আল্লাহ বহুত পয়সা এখন দিয়েছেন সব দিল ওয়ালাইকুম আসসালাম আসলি বেলা সালা বই যোগ্য দোয়া করতাম সাল্লাল্লাহু আলা কিদারে আসলি বেলা হ্যাঁ মাশাআল্লাহ 1.5 টাকা দিয়েছেন সবে তোরা দিয়া শুনে গই যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم আমার ভাই হল বুজুর্গ হল আপনার এই মসজিদও টাইলস লাগানি হইতো সেক্রেটারি কইছেন সময় কম আসনি কোনো ভাই বলে আমি এক ব্যাগ টাইলস দিব দেখি হাত খান তুলা মারো চাই মাত্র এক ব্যাগ টাইলস খেয়ে হইলা দিতাই আপনার জেলা হিসেবে সোলা করে লাগানি হইব ওই এক ব্যাগ টাইলস খেয়ে দিতাই দেখি হাত তুলা মারো চাই আমি 10-15 হইতাম না এক ব্যাগ টাইলস খুব বেশ টাকা হইতো না দেখি একজনে হাত তুলা মারো না বলে আমি আল্লাহর করে এক ব্যাগ টাইলস দিব হে নাম কিটা মাস্টার জাকির হোসেন সাহেব এক ব্যাগ টাইলস তোমার নাম কিটা তৈবুর রহমান এক ব্যাগ টাইলস ফটফটি লেখি লাও আরো 10 জন মানুষ আছে ফটফটি উঠাও না এক ব্যাগ টাইলস আল্লাহর ঘরে লাগাইতে আল্লাহর ঘরে সজিদা হইব ফটফটি 10 জন মানুষ বার হইতে আবার 3 নম্বরে এক ব্যাগ টাইলস খেয়ে দিবা দেখি আটখান তোলা মানুষ চাই আল্লাহর ঘরে লাগি যাইব তুমি তো দিবা গিয়া ইকান তো রইব কতদিন নিজে একবার চিন্তা করো চাই এক ব্যাগ টাইলস আল্লাহর ঘরে লাগাইয়া তুই যাইতে দেখি হিম্মত করো হাত তোলা মানুষ চাই সাল্লাল্লাহু আলা আমার এই বেটার নাম কিটা হারুন সিরাজি ও বাড়ির নি ও ইতারে সিন ভাইয়ের না কুটি কুটি আসলা ও হারুন সিরাজি দিব এক ব্যাগ টাইস আর কাজে দেখো পড়ে দিলাম তোমার আব্বার রুহে বাকো তুমি দাও না এক ব্যাগ আব্বার রুহে বাকো আর তার নাম বাউরি আছে ইয়াহিয়া রানি ইয়াহিয়া এক ব্যাগ টাইস দিব আব্বার রুহে বাকো তোমার আব্বার সভাপতি আসলা রে ভাই একটা কুটি দেখলাই হ্যাঁ তুমি জানিতে জানো না কিছু তুমি মনে নাইও দুনিয়াত পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এটা বেনজির মানুষ আসলা যদিও লাঠি মারার মানুষ এটারে কম চিন পাইছো কিন্তু আমি তো মসজিদও থাকতাম মৌলানা বসরত হিসাব লাগাই আবিদ মানুষ জমিনও বিকল্প বার করা কঠিন ইলা আল্লাহ আল্লাহ খড্ডা মানুষ মৌলানা সিরাজউদ্দিন ফয়জুর রহমান সাহেব তার বড় ভাই হবিবুর রহমান সাহেব নানি হবিবুর রহমান ইটা অলি আল্লাহ মানুষ ইটা আল্লাহর লগে কত যে মায়া আসলো ইটার আর কিতা যে খরতা ইটায় তখন আমি দেখছি এটা তো আপনারা ইটা এখন ফাইতাই না ইটা এর লাগে ইটা মানুষ জমিনও দুইবার আবার বড় কঠিন এটা আপনারা বুঝছো না ও তার দোয়ার বরকতে তুমি যাই নাবো খারায় চলডায় এটা বড় আল্লাহর অলি আল্লাহ মানুষ আছে হ্যাঁ কিন্তু জমিনে এটা উগাইতো না আর কারণ তুমি যেন বিগড়ি গেছো আল্লাহ বিল্লাহ কমে গেছে আল্লাহর ভাই ফিরো তৌবা করো আল্লাহর ভাই ফিরো আল্লাহ আল্লাহর দিকে যুগন আইজ মৌলানা সিরাজউদ্দিন সাহেবরে কইন লাঠি মারি ঠিক আছে মাতো না খালি আর নেটেলা বেড়াইন তো দেখিও আমার এখন লাঠি মারা বুঝেছুন আজটা ওয়ার্ল্ডের মানুষ আমার নামর করে লাঠি মারা তাকে আর তাই লাঠি মারি আর কত আইসন গেছেন মারামারি হয়েছেন না বুঝা গেছেন মাঠ কত আইসন আগে আর কত গেছেন আর কত আইবার যাইবা কিন্তু লাঠি মারি হওয়া বড় কঠিন কারণ জমিনের কুরবানি না দিলে মারামারি হয় না মাত বুঝা গেছেন মাত বুঝছো নি তুমি তাই আশা করি কিয়ামত পর্যন্ত আশা রাখছি ও তার বিনিময়ে আল্লাহ ছাড়িয়া দিত এটার গাছে পাতায় খোয়া লাগবো রাত দিন আমরা চিন আসিল না রাত দিন চিন আসিল না এটা আমার অগুরু জানবো এর লাগে মেহনত করো ইমাম সাহেব বকল আসো আপনারাও করো জমিনও সদকায় জারিয়া তৈয়া যাও ফায়দা হইব আর আপনারাও সহযোগিতা করো ফায়দা হইব আর যদি করো না তো আল্লাহর কাছে জবাব দিবাই হ্যাঁ এক দোয়া করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আসানি আসি দরবারে সাই আসানি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দোয়ারে খাড়া দেও না দয়া করে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে ও আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত রীতিনীতি নাকি জানি দোয়া করিবার
কবুলে লয় আশা রাখি দয়াতে তোমার। ও আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির। বালা তাকি বোলা তাকি তবু তো তোমার মৌলা, তবু তো তোমার। তবে জানি ভাই টেলি না করিওবার। ও আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার ফলে দৌড়াইয়া তোমার গোলাম হল গর্বরিকে শুনিয়া আল্লাহ আল্লাহ বোধ বায়ান করবর সে তারা বাবা খবর মা খবর আল্লাহ আমরা রক্ত আমার রক্ত মাংস তারা শরীর আছেন, তারা খবরের বাসিন্দা। আমি সব ঘুরাইয়া দেখি আল্লাহ 1 নম্বর সবর একজন মুরব্বীও জমিন নাই। ইয়া আল্লাহ খাদিম বাড়ি থাকি লইয়া ইয়া আল্লাহ ইয়াম সাহের পশ্চিমারা পর্যন্ত গল্লে শতাধিক মুরব্বী হল কবর গেছেন আল্লাহ। লাইটারে লইয়া এই মসজিদ রাইতে দিল পড়েছি রে বা, তুমি দেখছো রে বা আল্লাহ তোমার কাছে গুজিয়ার আমরা রে জমিন থইয়া তারা রে কবর খানো তুমি আটকাইও না রব্বুল আলামিন। এক গরুর মানুষ আমার রক্ত শরীর না ছাড়া নাই রে মৌলা। আল্লাহ আমার আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল মান্নান সাহেব, বশারত আলী সাহেব, হাবিবুর রহমান সাহেব, আতাউর রহমান সাহেব, ফয়জুর রহমান সাহেব, ইব্রাহিম আলী সাহেব, মুখলিসুর রহমান আল্লাহ আমার মাহমুদুর রহমান সাহেব। আল্লাহ আমি খাদিম বাড়ির হোমাতা থাকি, হোমাতার চোখ ঘুরাইলে কত মুরব্বীর নাম লইতাম, তুমি সারা দেখ রায় আল্লাহ এই মসজিদ বানানি থাকি লইয়া ইতায় রাইতে দিন করিয়া আল্লাহ এই মসজিদ তোখানে পৌঁছাইয়া তারা কবর তোমার ঘরখানে জমিনও আছে আল্লাহ। আল্লাহ ইদার বাচ্চা বাচ্চা নাতি নসা লইয়া থুলা মারছি জমিনও আমরা তৈয়া তারা কবর আটকাইও না আল্লাহ। কবরে হাসরে আলো মিজানে সিরাতে আমরা দেখিয়া আল্লাহ সদয় নজরে, মৌত সংকটের কালে তাকিয়া হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। আল্লাহ আরো কত মহিলা সকল বাড়ি দিয়া আল্লাহ, আরো কত মহিলা সকল কবর খাস করি আজি আব্দুল মুকিস সাহেবের আম্মা জান কইতা বারে তুমি আমার বুয়া আমার করো, তুমি তাকে ছাড়িয়া যাইও না, তোমার বান্দি কবর আল্লাহ। আর তো ভাই এইটা মুরব্বী বল আল্লাহ কবর তুই আজ বাড়াইছি আল্লাহ, তার কবর তুমি বেহেশতি বিছানা দেও, যদি কোনো কারণে কোনো মুরব্বী তুমি আটকাই থাকো ছাড়িয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ জানি না আপনারে কোন সময় ডাক দিবাই আল্লাহ। ইটা উলামা হলো আল্লাহ ক্যান্টিন ছিল, গুদাম আছিল, আজ আমি সব ফিরাইয়া দেখিয়া আলিম শুনল আল্লাহ। ইয়া আল্লাহ আমার লাঠিমারি সাহেবের হায়াতে তৈবা দেও, আজ তোমার গোলামি না আমার কথা ছিল মাযুরিয়তের কারণে আইতারা কলিঞ্জা থাকি বেশি লাঠি মারার লোকে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই হাত উঠাইছো নি তারে তুমি মাফ ফরমাও, আমরা রে আওলাদ দিছো আওলাদের কারণে খান্দাইও না রে বাবা আল্লাহ। দুনিয়া আখিরাত আওলাদের কারণে রসমান শর্মিন্দা বানাইও না ইয়া আল্লাহ। বারবার আমরা হরমাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। মা বই নগলে বাড়ি থাকি হাত তোলা মারছে ইয়া আল্লাহ। আল্লাহ ইতার মায়ের খানদান বাবুর খানদানকে মাফ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমিনের তমাম ইয়া আল্লাহ জিন্দা মুর্দা হলরে মাফ ফরমাও আল্লাহ। ভাই আনতে আল্লাহ আমরা আল্লাহ হাজার হাজার টাকা সদকা দিছেন দেবা মৌলা, খেয়ে দিল খার বুয়া খার নাতি তুমি চিনবার
নাই আল্লাহ তামামের সদকাত কবুল ফরমাও আল্লাহ আমরার জীবনের বহুতর শেষ ওয়াজ হই যেতে পারে আল্লাহ এই মাহফিল খান তোমার কুদরতরা তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানতর ওয়াদা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও আল্লাহ আমরার জিসমানি রূহানি বিমার হল শিফা ফরমাও খাস করে আমার নজিবাইগর বিমার শিফা ফরমাও আতদের খানদের হুজুর বড় বেমার দোয়া করবো আল্লাহ এর বেমারটা শিফা ফরমাও আমরার জিসমানি রূহানি বিমার হল শিফা করে দেও ইয়া আল্লাহ বাসা বাসা আসক বা চাইলে দুই চার মুরব্বী দেখিয়ে নেবো মৌলা এরা হায়াত রে বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আব্দুল বাসিদুর আব্বা এই জমিনের এক জিন্দা ওলি রে বা আল্লাহ আল্লাহ তোমার গুলামের হায়াত রে বাড়াইয়া দাও এটা মানুষের এটার ওলি এগুলোর কদর করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ লাঠি মারার জমিন খান আলিম শূন্য হয়ে যাচ্ছে মৌলা আলিম হক্কানি রব্বানি বানাও আমার ভাই আব্দুল কাইম সাহ একলগে এই মসজিদে দীর্ঘদিন আসলাম আল্লাহ তার কবর আপনার রহমতের জড়ি পড়েছ আল্লাহ তার কবর দিয়ে আপনার জন্নতের বাঘ বানায়া দাও আয় আল্লাহ আরো কত মানুষ সকল কবর আমি দেখি আর সারা রাম কইতাম পারি না তুমি আয় আল্লাহ আমার হিন্দু হুজুরের কবর আপনার রহমতের জড়ি ফুসবর হামজা আর কত মানুষ এটা আল্লাহ তোমার গুরু গোড়াগড়ি করতে আল্লাহ এটা জমিনও নাই এই লাঠি মারা জগদীশপুর নাজাদপুর আল্লাহ পশ্চিম খাটি করার হাজার হাজার মানুষ কবর গেছেন কি যেটা আমি গোলামের লগে লগে ঘুরিছি রে বাবা আপনার রাষ্ট্র ভালো খুশি আর আমার এক মিনিট রাষ্ট্র ধরার জন্য তো জায়গা আল্লাহ সেদিন জমিন থেকে বিদায় দিবা দৌলতে ইমান ও শহীদ খাতিমা বিল খৈর আল্লাহ এই জমিনের মায়া আমরা সারদাম পারি না এই জমিনের মুসলমান রে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ তাআলা আপনারা তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়াদা দিয়ার মাকসুদে মঞ্জিল পৌঁছাইয়া ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া আল্লাহ আল্লাহ আমার খালার বাসা বাবা ইয়া আল্লাহ এটা মসজিদে 24 ঘন্টা গোড়াগড়ি পড়তা আল্লাহ এই তো মুরব্বী হলে খানক মসজিদে ছাড়িয়েছে আমি তোমার কিতাব হইতাম চোখ ঘুরাইলেও দেখি মুরব্বী হল নাই রে বাবা আল্লাহ আপনি এটার কবর রহমতের জড়ি পড়ছ بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين ভাই সকল বুজুর্গ হল দাবি করি মাতিছি একটু যদি কারোর মনকষ্ট পাইন আল্লাহ হস্তে মাফ করবা আমিও বড় বেমার হালত আমার লাগে দোয়া করবা আমি আপনার লগে সব মাহফিলত দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সারারে বুঝার তৌফিক দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ি